কামালপুর গ্রামের এক প্রান্তে একটা মাটির বাড়িতে হরি নামের এক চাষি, তার বউ মাধবী আর তাদের একমাত্র গরু শ্যামলীকে নিয়ে থাকে। কোনো রকম টানাটানিতেই তাদের সংসার চলে। উঠোনে মাধবী একটা পুরনো বালতিতে ভিজে বিচুলি ঢালছে। পাশে বাঁধা তাদের গরু শ্যামলী। এই নে শ্যামলী, তোর জন্য বিছুলি এনেছি। এখন এই শুকনো ছাড়া আর কিছুই নেই মা, তাই আপাতত এইটাই খেয়ে নে। গরুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। হরি ঘর থেকে উঠোনে এসে দাঁড়ায়। মাধবী, শুনছ? আমি বেরোচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দুপুরে খাবে যে, সেই খাবারটা তো নিয়ে যাও। মাধবী রান্নাঘরের দিকে গেল। তারপর বেরিয়ে এসে হরিকে একটা পোটলা দিল। বাড়িতে চাল কম আছে, তাই চিনি আর মুড়ি দিলাম, একটু কষ্ট করে খেয়ে নিও। তুমি কি খাবে? ও, আমি কিছু একটা খেয়ে নেব, তুমি ভেবো না। না না, যেটুকু জাল আছে সেটা ফুটিয়ে তুমি একটু ভাতই খাও। ভুলে যেও না, তোমার মধ্যে আর একজনও বেড়ে উঠছে, তার যে পুষ্টির দরকার। শ্যামলীটাকেও ঠিকভাবে খেতে দিতে পারছি না। জানি না মা কালী কবে আমাদের উপর একটু কৃপা করবেন। চিন্তা করো না গো, তোমার মতো শ্যামলীও যে পথই, কদিন পর ওর বাচ্চা হওয়ার পর ও দুধ দেবে। ওর বাচ্চার জন্য আমরা ঠিক খাবার ব্যবস্থা করে নেব। যাই হোক, তুমি সাবধানে যেও। হরি তারপর চলে যায়। মাধবী হাত জোর করে প্রণাম করে। মা গো মা, সবাইকে রক্ষা করো। যাই, আমি গিয়ে স্নান সেরে পুজোটা দিয়ে নি। মাধবী স্নান সেরে মা কালীর মূর্তির সামনে বসে হাত জোর করে মায়ের আরাধনা করছিল। মা কালী, তুমি তো সবার মা, তাই না? আমাদের সংসারটাও একটু দেখো মা। উনি এত খেটেও যে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। আর শ্যামলীকেও তুমি দেখো মা, সন্তান হতে গিয়ে যেন শ্যামলীকে বেশি কষ্ট না পেতে হয়, দেখো। তারপর প্রণাম সেরে মাধবী উঠে দাঁড়ায়, হাতে পুজোর থালা। না, যাই, গিয়ে শ্যামলীকে মায়ের নামে সিঁদুর টিপটা পরিয়ে দিই। তারপর মাধবী গোয়ালে শ্যামলীর কাছে গেল তাকে মায়ের আশীর্বাদী সিঁদুর পরাবে বলে। মাধবী শ্যামলীর কপালে সিঁদুরের টিপ দিয়ে দিল। জয় মা। মা গো, আমার শ্যামলীকে তুমি সব বিপদ থেকে রক্ষা করো। তারপর মাধবী একটু এগিয়ে গিয়ে উঠোনের ওপর দাঁড়ালো। না, যাই, যেটুকু চাল আছে আপাতত সেটা দিয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতের মাড় দিয়ে একটু বিছুলি মেখে দিলে শ্যামলীও ভালোভাবে খেতে পারবে। তারপর শ্যামলী রান্নাঘরের দিকে চলে গেল। মাধবী তখন রান্নাঘরে রান্না করছিল। সেই সময় মাধবীদের উঠোনের কাছ থেকে একটা বুড়ি যাচ্ছিল। আজকে কি যে খাই, কোনো খাবারেরই তো সন্ধান পাচ্ছি না। এমন সময় বুড়িটার চোখ গিয়ে পড়ল উঠোনে বাঁধা শ্যামলীর দিকে। গরুটাকে দেখা মাত্রই তার চোখে মুখে লোভের ছাপ স্পষ্ট হয়ে উঠল। এত সুন্দর পুষ্ট গরু এখানে কি করছে? না, এখানে দেখে তো মনে হচ্ছে কেউ নেই। আমি বরং এই সুযোগে এই গরুটাকে এখান থেকে নিয়ে যাই। এই বলে বুড়িটা আস্তে আস্তে গিয়ে শ্যামলীর খুঁটির দড়িটা খুলে দিল। দড়ি খোলা মাত্র শ্যামলী চিৎকার করতে লাগলো। শ্যামলীর চিৎকারের আওয়াজ যেন গিয়ে পৌঁছচ্ছিল মাধবীর কাছে। আরে, এ তো মহা জ্বালা হলো। গরুটা তো কিছুতেই চুপ করছে না। এমন ভাবে চেঁচালে যে ভেতর থেকে লোক বেরিয়ে আসবে। না না, একে যেভাবেই হোক চুপ করাতে হবে। এই বলে বুড়িটা মন্ত্র পড়ে কি যেন একটা মায়া করলো শ্যামলীর ওপর। এমন সময় শ্যামলীর কপালের টিপটা কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। তারপর স্বাভাবিকভাবেই বুড়িটা ভাবল যে সে শ্যামলীকে বশ করে নিয়েছে। সেই ভেবে যেই সে শ্যামলীকে টানতে গেল, তখন শ্যামলী আবার চিৎকার করতে লাগলো। আমার মায়া
দিচ্ছে না কেন? না, একটা সাধারণ গরুর তো এত ক্ষমতা হতে পারে না। এমন সময় মাধবী রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল। সেটা বুঝে বুড়িটা তাড়াতাড়ি বলে উঠল, না না, আমাকে এখান থেকে পালাতে হবে, নইলে ধরা পড়ে যাব। এই বলে বুড়িটা মুহূর্তের মধ্যে ওখান থেকে উধাও হয়ে গেল। মাধবী গোয়ালে সে দেখল শ্যামলীর দড়ির খুঁটিটা খোলা। হে কি, এটা এভাবে খুললো কিভাবে? কি রে শ্যামলী, কেউ কি এখানে এসেছিল? না, শ্যামলী এখানে থাকলে খাবার পাবে না, বিছুলিও তো প্রায় শেষ। আমি বরং যাই, ওকে গিয়ে একটা মাঠে বেঁধে দিয়ে আসি, তাহলে অন্তত কিছু কচি ঘাস তো খেতে পারবে। মাধবী শ্যামলীকে নিয়ে মাঠের দিকে চলে যাওয়ার পর একটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সবই ঠিক আছে, কিন্তু এই গরুর মধ্যে কি অলৌকিক ক্ষমতা আছে সেটাই বুঝতে পারছি না। কারণ একটা সাধারণ গরুর উপর আমার মায়া কাজ করবে না তা তো হতে পারে না। নিশ্চয়ই এই গরুর মধ্যে কোনো ক্ষমতা আছে, আমাকে জানতেই হবে। আর যদি এই গরুর মধ্যে সত্যিই কোনো দৈব শক্তি থেকে থাকে, তাহলে সে শক্তি আমাকে ধ্বংস করতে হবে। এই বলে সেই বুড়ি আড়াল থেকে বেরিয়ে শ্যামলীর খোঁজ করতে চলে গেল মাঠের দিকে। মাধবী শ্যামলীকে নিয়ে এসে বেশি ঘাস খাচ্ছে এমন জায়গা দেখে সে শ্যামলীকে একটা গাছের তলায় বেঁধে দিল। খা, ভালোভাবে পেট পুড়ে খেয়ে নে। এই বলে মাধবী মাঠ থেকে ফিরে গেল বাড়ির দিকে। চলে যাওয়ার পথের বিপরীতে ঠিক তখনই সেই বুড়িটা মাঠের দিক থেকে এসে উপস্থিত হলো। তার চোখে অদ্ভুত এক লালচে ঝিলিক। এই তো, এবার পেয়েছি বাগে, এখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না। এই বলে সে শ্যামলীর দিকে এগিয়ে গেল। শ্যামলী ভয়ে ভয়ে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু স্বাভাবিকভাবেই সেই ডাক কারো কানে গিয়ে পৌঁছলো না। বুড়ি তড়িঘড়ি টেনে শ্যামলীকে নিয়ে গেল সেই জঙ্গলের দিকে। বিষয়টা দূর থেকে খেয়াল করলো গ্রামের এক চাষি খগেন। এই ব্যাপারটা কি হলো? এটা তো দেখে মনে হচ্ছে রঘুর গরু। সে এখানে কি করছে? তারপর বুড়ি গরুটাকে নিয়ে চলে যাওয়ার সাথে সাথে খগেন ওখান থেকে চলে গেল। সেই দিন সারা বেলা গড়িয়ে যখন বিকেল হলো, মাধবী ঘর থেকে উঠোনে বেড়ালো। না, বিকাল প্রায় হয়ে এসেছে, যাই শ্যামলীকে গিয়ে নিয়ে আসি, তিনিও এক্ষুনি চলে আসবেন। মাধবী তারপর মাঠে গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে সে দেখলো মাঠের চারিদিকে কোথাও শ্যামলীর কোনো চিহ্ন নেই। হে কি, আমার শ্যামলী কোথায় গেল? মাধবী চারিদিকে পাগলের মতো খুঁজতে লাগলো। অন্যদিকে মাঠের সব কাজ সেরে হরি বাড়ি আসার জন্য বেরোবে, এমন সময় খগেন সেখানে গিয়ে পৌঁছলো। কি ব্যাপার হরিদা, তুমি এখনো বাড়ি যাওনি? না গো, এই তো কাজ শেষ করলাম, এবার যাব। তা তুমিও কি বাড়ির দিকে যাচ্ছ নাকি? হ্যাঁ যাই, বাড়ির দিকে যাই, একটু পরে তো এমনিতেই সন্ধে হয়ে যাবে। আচ্ছা বেশ বেশ, যাও তবে। ও হরিদা, ভালো কথা, আমার মনে হয় আমি তোমার গরু শ্যামলীকে দেখলাম। ও আচ্ছা, মাধবী হয়তো ওকে মাঠে বেঁধে রেখেছে। বললে যখন ভালোই হলো, আমি বাড়ি যাওয়ার সময় ওকে নিয়ে একেবারে ফিরবো। আরে না না, আমি তাকে মাঠে বাধা দেখিনি তো, আমি দেখলাম একটা বুড়ি গরুটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কি টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে? কি বলছো তুমি? আরে হ্যাঁ গো, ঠিকই বলেছি, এই জন্যই তো তোমাকে বলতে এলাম। গরুটাকে দেখে মনে হলো সে মোটেও বুড়ির সাথে যেতে চাইছিল না, কিন্তু বুড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছিল। সর্বনাশ, শ্যামলীর কিছু হয়ে গেলে আমি মাধবীকে বাঁচাতে পারবো না। ও যে শ্যামলীকে বড্ড ভালোবাসে। আর তুমি বরং তাড়াতাড়ি বাড়ির দিকে গিয়ে দেখো বৌদি শ্যামলীকে পেলো কিনা। হ্যাঁ সেটাই ভালো হবে, আমি আসি ভাই। মাগো মা, রক্ষা করো। সন্ধে নামার মুখে কামালপুর গ্রামের পথ ধরে বাড়ির দিকে ফিরছিল হরি। হঠাৎ সে দূর থেকে দেখতে পেল যে মাধবী বসে বসে কাঁদছে। কি গো, কি হয়েছে? তুমি এখানে বসে এইভাবে কান্নাকাটি করছো কেন?
আমার শ্যামলীকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে আসার পর থেকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না গো। সে কি? তার মানে খগেন ঠিকই বলেছিল? মানে খগেনদা কি বলছিল? খগেন আমাকে বলছিল ও নাকি কোন বুড়িকে দেখেছে শ্যামলীকে নিয়ে টানতে টানতে জঙ্গলের দিকে যেতে। কি বলছো তুমি হরি? কেউ আমার শ্যামলীকে জঙ্গলে নিয়ে গেছে? কে আমার এমন সর্বনাশ করলো? তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে শ্যামলীকে ঠিক খুঁজে বের করব। না না, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, অন্ধকার হয়ে গেলে জঙ্গলে ঢোকা মুশকিল হয়ে যাবে। চলো দেখি জঙ্গলের দিকে গিয়ে যদি শ্যামলীর কোনো খোঁজ পাই। তারপর তারা দুজন মিলে জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা শ্যামলীকে দেখতে পেল না। না, চারিদিক এত তন্ন তন্ন করে খুঁজেও যে শ্যামলীকে পাচ্ছি না। কিন্তু খগেন যে বলল এদিকেই আসতে দেখেছে। এমন সময় মাধবী খেয়াল করল জঙ্গলের ভেজা মাটির ওপর গরুর খুঁড়ের ছাপ। কি গো, এই দেখো, এখানে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছে। এটাই কি তবে আমার শ্যামলীর পায়ের ছাপ? হ্যাঁ তাই তো, আমরা বরং এই পায়ের ছাপ দেখে যাই, তাহলে হয়তো শ্যামলীকে পেয়ে যাব। তারপর ওই পায়ের ছাপকে অনুসরণ করে তারা এগোতে লাগলো। বেশ কিছুটা যাওয়ার পর খেয়াল করলো আর কোথাও পায়ের ছাপ দেখা যাচ্ছে না। এ কি, আর তো পায়ের ছাপ দেখতে পাচ্ছি না। আর আশেপাশেও কোথাও শ্যামলীকে দেখতে পাচ্ছি না। এমন সময় তাদের কানে ভেসে এলো গরুর ডাকের আওয়াজ। এ কি, এ যে আমার শ্যামলীর আওয়াজ। কোথা থেকে আসছে এই আওয়াজ? তারপর সেই আওয়াজকে অনুসরণ করে তারা এগোতে লাগলো। শেষে কিনা এই দৈব গরুকে আমি আমার কাছে আনতে পারলাম। এই গরুকে আনার সময় আমি যে বুঝলাম কোন শুভ শক্তি একে রক্ষা করছে। ওই বন্ধ চোখের ভিতর ডাইনি দেখতে পেল মাধবী মা কালীর পুজো সেরে সেই পুজোর টিপ নিয়ে এসে শ্যামলীর কপালে লাগাচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই ডাইনি চোখ খুলে নিল। তার মানে এটা ওই কালীর পুজোর টিপ। ওই কালী এই গরুকে রক্ষা করছে। তাহলে তো আমি আগে এই গরুরই ক্ষতি করব। কালীর সাথে তো আমার আজকের শত্রুতা নয়। এই গরুকে মেরে আমি সেই শত্রুতা মেটাবো। এমন সময় ওই বাড়ির উঠোনে গিয়ে পৌঁছলো হরিয়ার মাধবী। সেটা টের পেল ডাইনি। না না, কেউ একটা এসেছে এদিকে। আমি গিয়ে আগে আমার রূপ বদলাই। ডাইনি ভেতরে চলে যায় আর নিজের রূপ বদলে আবার বুড়ি হয়ে যায়। উঠোনে শ্যামলীকে দেখে মাধবী কিছুটা স্বস্তি পায়। সে গিয়ে শ্যামলীকে জড়িয়ে ধরে। শ্যামলী, মা আমার, তুই কোথায় চলে গিয়েছিলি বলতো? তোকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছি আমরা। শ্যামলী জোরে জোরে চেঁচাতে লাগে। এমন সময় বুড়ি রূপধারী ডাইনি ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। এ কি, তোমরা কারা? আমার গরুকে ধরেছো কেন? কোনটা তোমার গরু শুনি? এটা আমাদের গরু। শ্যামলী, তুমি ওকে এখানে চুরি করে এনেছো? কি, যত বড় মুখ নয় তত বড় কথা। ও আমার গরু, আমি ওকে ছোট থেকে বড় করেছি। ফের মিথ্যে কথা বলছো? দাঁড়াও, মোড়ল মশাইয়ের কাছে বলে তোমার ব্যবস্থা করছি আমি তোমাদের গরুকে এখান থেকে নিয়ে যাবই। দেখি তুমি কিভাবে আটকাও। সে তোরা নিয়ে যা, কিন্তু এই বউটা মা কালীর ভক্ত। ওকে যে আমি ছাড়বো না। ওকে আর ওর পেটের সন্তানকে না মারা অবধি আমার আর শান্তি নেই। কিভাবে ডাইনি মন্ত্র পড়ে কি একটা ধুলো মতো ছুঁড়ে দেয় মাধবীর দিকে। কি কি করছোটা? কি কি সব ছুঁড়ে দিচ্ছ? তুমি আমাদের দিকে কি সব ছুঁড়ছো? এভাবে আমাদের আটকাতে পারবে ভেবেছো? না না, আটকানোর কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, মেনে নিলাম এটা তোদেরই গরু। যা, নিয়ে যা ওকে। যাকে ভালোই ভালোই স্বীকার করেছো, তাই ভালো লাগলো। তারপর হরি মাধবী শ্যামলীকে নিয়ে চলে গেল। বাড়িতে এসে তারা শ্যামলীকে গোয়ালে বেঁধে দিল। দাঁড়া শ্যামলী, তোকে আগে খেতে দি। তারপর শ্যামলীকে ঘাস খেতে দিল মাধবী। ঘাস খেতে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে সবার আগে মা কালীর মূর্তির সামনে গিয়ে
প্রণাম করল সে। মাগো, তোমার অনেক করুণা যে তুমি আমার শ্যামলীকে আবার আমার কাছে ফিরিয়ে দিলে। তারপর তারা খাওয়া দাওয়া করতে চলে গেল। রাতের খাবার খেতে বসে প্রথম গ্রাস মুখে নিতে না নিতেই হঠাৎ করে মাধবী প্রচণ্ড প্রসব যন্ত্রণা উঠল। আমার আমার পেটে যে খুব ব্যথা করছে। ওহ, আমি আমি আর সহ্য করতে পারছি না গো। মাধবী, কি হলো তোমার? এ কি, এমন তো হওয়ার কথা না, এখনো যে 10 মাস হয়নি। জানি না, এত কষ্ট করে মায়ের কৃপায় এত বছর পর আমি মা হচ্ছি, তাও তাও এমন কেন হচ্ছে আমার সাথে? মাগো, আমার সন্তানকে তুমি রক্ষা করো। তুমি চিন্তা করো না মাধবী, আমি এক্ষুনি দাইমাকে ডেকে আনছি। হরি তারপর বাড়ি থেকে বেরিয়ে দাইমাকে ডাকতে গেল। অন্যদিকে মাধবীর এই কাতর আর্তনাদের আওয়াজ পেয়ে শ্যামলী বাইরে থেকে শুনতে পায় এবং জোরে জোরে চিৎকার শুরু করে। কিছুক্ষণ পর হরি দাইমাকে নিয়ে এলো। মাধবীকে দেখার পর দাইমা বলল, ও বাবা, এ যে কোনো সাধারণ প্রসব যন্ত্রণা নয়, মনে হচ্ছে কেউ ওর ওপর অশুভ মায়া প্রয়োগ করেছে। সে কি, তাহলে এখন কি করণীয়? এই মায়া দূর না করতে পারলে ওর বাচ্চা কেউই যে বাঁচবে না। বাইরে থেকে শ্যামলী সমস্ত কথা শুনতে পেল। তারপর সে হঠাৎ করে চিৎকার থামিয়ে চোখ বন্ধ করল। ঠিক সেই মুহূর্তে মাধবীর শরীর থেকে ধুলো মতন কি যেন একটা বেরিয়ে এলো, আর সেই ধুলোটা চলে গেল শ্যামলীর শরীরে। শ্যামলীর শরীরে সেই ধুলো প্রবেশ করা মাত্রই তার কপালে লাল সিঁদুরের টিপের দাগটাও যেন মিলিয়ে গেল এবং সাথে সাথে প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হলো। কিন্তু মাধবীর প্রসব যন্ত্রণা ততক্ষণে অনেকটাই কমে গেছে। শ্যামলীর যন্ত্রণায় জোরে জোরে আর্তনাদ করছে। দাইমা মাধবীর প্রসব করাচ্ছিলেন। হরি বাইরে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ঘরের ভেতর থেকে শোনা গেল। সেই শুনে হরি ঘরের দিকে ছুটে গেল। এই যে হরি, তোর বউয়ের প্রার্থনার জোর আছে। তার প্রার্থনাতে আর মা কালীর আশীর্বাদে তোর একটা মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনেই সুস্থ আছে। জয় মা, মাগো, তুমি রক্ষা করলে মা। থাক, তোরা দুজন এবার মেয়ের একটা নাম ভাব। নাম যে আগে থেকেই ভাবা আছে গো দাইমা। কি নাম শুনি? শ্যামা। আমি আমার মায়ের নামেই ওর নাম রেখেছি। বেশ বেশ, তোরা খুব ভালো থাক, সুখে থাক। আমি আর চলি, বুঝলি? অনেকটাই রাত হয়েছে। না না, তুমি একা যেও না, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, চলো। হরি তারপর দাইমাকে নিয়ে বেড়ালো তাকে এগিয়ে দেওয়ার জন্য। যন্ত্রণা সহ্য করতে করতে শ্যামল একটা সুন্দর ছোট্ট বাছুরের জন্ম দেয়। বাছুরটা জন্মানোর সাথে সাথে শ্যামলে ধীরে ধীরে নেতিয়ে পড়ছিল। তার আর্তনাদ থেমে গিয়েছিল। ঘরের ভেতর মাধবী তার সদ্য জন্মানোর সন্তানকে নিয়ে শুয়ে আছে। আমি একটু আগে আওয়াজ পাচ্ছিলাম, শ্যামলী খুব জোরে জোরে চেঁচাচ্ছিল। এখন হঠাৎ এরকম চুপ করে গেল কেন? এই ভেবে মাধবী অনেক কষ্ট করে খাট থেকে উঠল। যতই কষ্ট হোক, আজকে রাতে শ্যামলীকে একবার চোখের দেখা না দেখলে আমার মন যে শান্ত হবে না। এই বলে আস্তে আস্তে গেল গোয়ালের দিকে। সেখানে গিয়ে সে দেখল শ্যামলীর পাশে একটা ছোট্ট বাছুর বসে আছে, আর শ্যামলী নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। শ্যামলী মা, ওঠ, কি হয়েছে তোর? শ্যামলীকে স্পর্শ করা মাত্রই মাধবীর বুঝতে বাকি রইল না শ্যামলী আর নেই। দাইমাকে ছেড়ে তখন হরি ওই ঘরে ঢুকছিল। মাধবীর কান্নাকাটির আওয়াজ এসে গোয়ালের দিকে দেখল শ্যামলী ওই অবস্থায় পড়ে আছে। এ কি শ্যামলী, কি হলো? শ্যামলী আর আমাদের মধ্যে নেই গো। এই দেখো না, আমার মতন ও আজকে মা হয়েছে, কিন্তু ওর বাচ্চা যে আর ওকে পেল না গো। হরি অনেক কষ্টে মাধবীকে সামলে শান্ত করে বলল, তুমি আর এভাবে কেঁদো না গো। শ্যামলীর সন্তানকে আমরা খুব যত্নে বড় করব, দেখো, ওর কোনো ক্ষতিও হতে দেব না। ভোর হয়ে আসছে, ঘরে যাবে, চলো, কালকে শ্যামলীকে ভাগাড়ে নিয়ে যেতে হবে। মাধবী কাঁদতে কাঁদতে
হরির সাথে ঘরে গিয়ে ঢুকলো। ঘরে ঢোকা মাত্র মা কালীর মূর্তির সঙ্গে গিয়ে কাঁদতে লাগলো। এতদিন তো খালি তোমারই পুজো করে গেছি, তাও তুমি সব সময় এমন কেন করো আমার সাথে? আমার এক সন্তানকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আর এক সন্তানকে কেড়ে নিলে। এত নিষ্ঠুর কেন তুমি? মাধবী, এভাবে বলো না, তুমি শান্ত হও। এতদিন তো শান্তই ছিলাম, শান্তভাবে খালি ডেকেই গেছি মাকে, তবুও তো মা আমাকে এমন শাস্তি দিল। আমি কাল থেকে আর তোমার পুজো করব না। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি শুধুই একটা মূর্তি, কাউকে বাঁচাতে পারো না তুমি। এইসব কথা বলার পর মাধবী আরো জোরে জোরে কাঁদতে থাকে। হরি তাকে সামলে নিয়ে শুইয়ে দেয়। হরিও ঘুমিয়ে পড়ে। রাত তখন গভীর হয়। গোয়ালে শ্যামলীর দেহটা পড়ে আছে, পাশে তার বাচ্চাটাও ঘুমোচ্ছে। এমন সময় আবির্ভাব হয় মা কালীর। মা কালী আবির্ভূত হয়ে এগিয়ে যায় শ্যামলীর দিকে। যে ভক্ত এতদিন আমাকে কাতরভাবে ডেকেছে, তাকে তুই নিজের প্রাণ দিয়ে রক্ষা করেছিস, আর আজ সেই ভক্তের প্রার্থনায় তোকে রক্ষা না করলে সে যে আমার অধর্ম হবে। এই বলে মা কালী শ্যামলীর মাথায় হাত রাখে, আর চারিদিকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণ পর শ্যামলী আবার স্বাভাবিক হয়ে যায়। তোর করা পুণ্যের জন্য আমি আজ তোকে আশীর্বাদ করলাম। তুই সুস্থ সবলভাবে 25 বছর এদের সাথে থাকতে পারবি, কিন্তু তারপর তোকে আমার কাছে আসতে হবে। এই 25 বছরের মাঝে কেউ চাইলেও তোর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হাত তুলে আশীর্বাদ করে মা কালী মিলিয়ে গেলেন। পরের দিন সকাল হলো। মাধবী কাঁদো কাঁদো মুখে উঠোনে বেরিয়ে এলো। আমি যাই, বরং শ্যামলীর দেহটা ভাগাড়ে পুঁতে আসি। এই বলে তারা দুজন গোয়ালের দিকে গেল। গোয়ালে গিয়ে শ্যামলীকে আবারও আগের মতো সুস্থ অবস্থায় দেখে দুজনে চমকে গেল। এ কি, আমার শ্যামলী যে আবার আগের মতন সুস্থ হয়ে গেছে গো! হ্যাঁ, তাই তো দেখছি। তুমি কালকে রাতে অযথায় মা কালীকে এত কথা শোনালে। মা যে সত্যি আমাদের শ্যামলীকে রক্ষা করেছে। না মা গো, আমাকে ক্ষমা করো মা। জয় মা কালী, জয় মা কালী। এভাবেই আমাদের পাশে থেকো মা, এভাবেই পাশে থেকো। তারপর মাধবী ছুটে গিয়ে শ্যামলীকে জড়িয়ে ধরল।